আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় নিয়ে বিএনপির দুজন দায়িত্বশীল নেতার সাম্প্রতিক বক্তব্য একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান না বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায়, আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর ডক্টর ইউনূস সরকার বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারান্টি কি? আমার দল বিএনপি তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকেও চায়। রাজনৈতিক দল নিষিদ্ধ করিয়া ক্ষতি ছাড়া কোনো লাভ। প্রথমে আসি গয়েশ সর্দার মন্তব্য নিয়ে। গয়েশ সর্দার বলল কি যে আজকে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, কালকে যে বিএনপিকে নিষিদ্ধ করবে না তার কি ঠিক আছে? কি প্রশ্ন, কি ভয়ানক প্রশ্ন, চিন্তা করছেন? তার মানে এই প্রশ্ন থেকে আমরা কি বুঝতে পারি? বিএনপি কি আওয়ামী লীগের চেয়ে বড় ফেসিবাদ হতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পর? এই নিয়ে কি বিএনপির ভয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পর আওয়ামী লীগের চেয়ে বড় ফেসিবাদ হয়ে যাবে, যার ফলে বিএনপির এক সময় পতন হবে এবং বিএনপিও বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে? বিএনপির কি এই ভয়? আমি অবাক হয়ে যাই। এইটা কি শহীদ জিয়ার বিএনপি? এইটা কি বেগম খালেদা জিয়ার বিএনপি? কী ধরনের মানুষের চিন্তা ভাবনা আসতে পারে যে বিএনপির মতো একজন বিএনপির মতো একটি গণতান্ত্রিক দল তারা আওয়ামী লীগের সাথে নিজেদের তুলনা করে? আশ্চর্য ব্যাপার লাগে আমার। আরেকটা বিষয় আসি, ডক্টর ফজলুর রহমান, যাই হোক, কিশোরগঞ্জের নেতা, তিনি নাকি ডক্টর ইউনূসের চেয়েও বিশাল ব্যক্তি, অনেক বেফাস মন্তব্য করে। আমি তাকে নিয়ে কথা বলতেই ভয় পাই, কারণ কখন যে আবার ইয়ের বাচ্চা ওর বাচ্চা বলে যত ভাষায় গালিগালাজ করে। যাই হোক, তিনি সাবেক ছাত্রলীগের সভাপতি ছিল নাকি যাই ছিল, তিনি এখন তার পরিচয় তিনি বিএনপির একজন উচ্চপদস্থ নেতা। যাই হোক, সেটাও খুব ভালো। কিন্তু তার প্রতিটা টকশোই দেখবেন যে পরিমাণ আওয়ামী লীগ প্রেম, যে পরিমাণ বঙ্গবন্ধু প্রেম, এটা বলার মতো না। আমি অবাক হয়ে যাই। তিনি সেদিন তার কল রেকর্ডে শুনলাম তিনি মন্তব্য করতেছে যে এনসিপির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ শিবির, জামাত বা আরও সবাই আছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলনে নামছে, ওইখানে নাকি যে কয়েকজন লোক আছে, যে লোকজন গেছে তার চেয়েও নাকি বেশি লোক হয় আওয়ামী লীগের একটা ওয়ার্ড সভায়, ঢাকার যে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আছে তারা একটা প্রোগ্রাম করলে এর চেয়ে নাকি বেশি লোক লোক হয়। তিনি এই অবস্থা এসে এই বর্ণনা করতেছে, চিন্তা করছেন? এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, তিনি কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ মানতে চায় না। তা আমি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেন। আর যদি আসলে এগুলো বিএনপির বক্তব্য হয়ে থাকে যে না, বিএনপি এখন তাদেরকে আওয়ামী লীগের সাথে নিজেকে তুলনা করতেছে এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, তাহলে বাংলার জনগণ সামনের যে ভোট হবে অবশ্যই তার রায় এবং ফলাফল জানিয়ে দিবে।